হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। ফ্রেন্ডস, আগরতলা নয়, পুরো ত্রিপুরাতেই যে বৃষ্টির যে অনেক একটা রমরমা ভাব, সেটা কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্টে জানাবেন। আমার কাছে তো বেশি একটা ভালো লাগছে না, কারণ পার্সোনাল কিছু ব্যাপার আছে যেটা নিয়ে বৃষ্টিটা আমার কাছে একদমই পছন্দ হচ্ছে না এখন বর্তমান সময়ে। বাট বৃষ্টি এমনিতে আমার পছন্দ, কিন্তু বর্তমানে একটু বৃষ্টিটা বেশি হচ্ছে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি, একটা বুকিং এসেছে আগরতলা এয়ারপোর্ট থেকে, একটি পাওয়ার স্টেশনের নাম হচ্ছে, বলছি আপনাদের, রোকিয়া গ্যাস থার্মাল পাওয়ার স্টেশন। এটা ঠিক বক্সনগরের দিকে হবে সম্ভবত, ঠিক আছে? তো আমি ঠিক বুঝতে পারিনি এটা কোন জায়গাতে হবে, বাট আমি গুগল ম্যাপের সাহায্য নেব, তারপর ওইখানে পৌঁছাবো। তো যাই হোক, সঙ্গে থাকো। আজকে কিছু এমনিতে গ্রাম, ওইদিকে একটু মেবি গ্রাম হতে পারে, তো গ্রামের কিছু দৃশ্য এবং কিছু রাস্তাঘাট এবং সামান্য কিছু দোকানপাট যদি থাকে কিছু দেখাবো, এবং পাওয়ার স্টেশনটিও দেখাবো আপনাদের। তো ট্রিপটি একটা মজাদার ট্রিপ হতে চলছে। আমি অনলি ড্রপিং দেব, ড্রপিং করে আবার ব্যাক চলে আসবো। তো দেখতে থাকো। हेलो, हाँ सर, आप आ गए हैं? हाँ ठीक है, मैं एयरपोर्ट के बाहर हूँ, तो आप जब एग्जिट में आएंगे तो मेरे को फ़ोन कर लेना। हाँ हाँ ठीक है ओके। सो फ्रेंड्स, क्लाइंट तो मेरा आ गया है, सॉरी, আমার ক্লায়েন্ট চলে এসেছে। তো আমি এখন বাইরে আছি। তো আপনারা যারাই এয়ারপোর্টে আসবেন বা আগরতলায় আসবেন, যখনই কোনো ট্যাক্সি বুক করবেন বা আমাদের বা যদি বুক করেন, তাহলে দয়া করে এক্সিটে এসে ফোন করবেন। কারণ এক্সিটে এসে ফোন করলে কি হয়, আমাদের অ্যাকচুয়ালি আগরতলা এয়ারপোর্টে 5 মিনিটের সময় থাকে। তো 5 মিনিট অতিক্রম হয়ে গেলে গেটে ঢোকার সময় আমাদের একটা স্লিপ দেয় যেখানে টাইম লেখা থাকে, এবং সেই টাইম অনুযায়ী 5 মিনিট আমরা ভিতরে অপেক্ষা করতে পারি। তার উপরে হলে আমাদের 50 টাকা দিতে হয়। তো 50 টাকা অনেকটাই পার্কিংয়ের বেশি আমার মনে হয়। আপনাদের কি মতামত প্লিজ কমেন্টে জানান। আমার মনে হয় 20 টাকা বা 30 টাকা হলে ঠিক আছে, বা সময়টাকে আরেকটু বেশি দিতে পারতো, যেমন 10 মিনিট দিতে পারতো। বাট 5 মিনিট অনেক লিমিটেড সময় দেয়, বা অনেক সময় ভিতরে অনেক জাম লেগে যায়। যেমন গাড়ি একটার পর একটা যখন যায় তখন অনেক জাম লেগে যায়, তার ফলেও আমাদের সময় অনেকটা নষ্ট হয়ে যায়। তো এক্সিটে এসে ফোন করলে আমরা ফটাফট গিয়ে ক্লায়েন্টদের উঠিয়ে চলে আসতে পারি 5 মিনিটের মধ্যে। তো আমাদের ফাইনটা আর দিতে হয় না। তো সব ক্লায়েন্টদের বলবো, এবং যারা যারা আসবেন ট্যাক্সি বুক করবেন, একটু কাইন্ডলি দয়া করে আমাদের 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাওয়ার সেই ব্যবস্থাটা করবেন। যদি লাগেজ বেশি থাকে সেক্ষেত্রে তো কিছু করার নেই, বাকি লাগেজ যদি না থাকে বা একজন যদি থাকে, তাহলে 5 মিনিটের মধ্যে যাওয়ার চেষ্টাটা আমরা করে থাকি। এবং এক্সিটে এসে আপনারা ফোন করলে বিষয়টা অনেক ভালো হয়। তো সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। থ্যাংক ইউ। আমার ক্লায়েন্ট চলে এসছে, আর বাকিটা দেখাচ্ছি যেতে যেতে। মজা হবে, অনেক কিছু দেখাবো। এই ভিডিওর সঙ্গে থাকবেন। আর জায়গাটার হচ্ছে বক্সনগর। আমি জায়গাটা বের করেছি, আমি বলছি, বক্সনগর সরি, 1 মিনিট আমি দেখে বলছি। মানিক্যনগর এক্স্যাক্টলি কোথায় সেটা আমি এখনো বুঝতে পারিনি, মানিক্যনগর কোথায়, বাট গিয়ে বুঝতে পারবো মানিক্যনগর এক্স্যাক্টলি কোথায় আছে। তো সঙ্গে থাকো।
সাররে নামাই দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক্যালি এটা একটা গভর্নমেন্ট পাওয়ার প্ল্যান্ট। তো এই যেটা এই রুমটা আপনারা দেখাইছি, এই রুমটা হচ্ছে একটা গেস্ট হাউস। গেস্ট হাউসের টোটালি মানে রিপেয়ার নেই, গেস্ট হাউসের টোটালি একটা ভূত বাংলা লাইক। তো স্যার এখানে একলাই থাকবো। স্যার আগেও একবার আইসলেন, বাট আমার ঠিক মনে আসলো না, বাট এখন আমার মনে পড়ছে এই রুমটা দেখে, এই ঘরটা দেখা, যে এখানে আগেও আমি একবার আইছি। বাকি চারোদিকে গ্রিনারি, অনেক গ্রিনারি আছে, দেখতে অনেক সুন্দর, বাট থাকার লেগে এটা যোগ্য না। বাট স্যার কীভাবে থাকবো জানি না, উনি একলাই থাকবো, আর লগে নাইট গার্ড একজন আছে, নাইট গার্ড প্লাস কুকার, উনি রান্না করে খাওয়াবো। তো স্যারে যা কইলো যে এখানে যে পাওয়ার প্ল্যান্টটা আছে, পাওয়ার প্ল্যান্টটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের পাওয়ার প্ল্যান্ট, এটা অনেকটাই লসে রান করতেছে, যে কারণে এই অবস্থা। যাই হোক, তোমাদের দেখাই দিলাম। এখন ট্রিপ শেষ করছি, ওনারা নামাইছি, এখন আমি রিটার্ন যাবো আগরতলা। তো দেখতে থাকো। রাস্তা তো অনেক দেখছো, রাস্তাগুলো অনেক সুন্দর, ভীষণ সুন্দর রাস্তা, আইতে দারুণ লাগছে, গাড়ি চালেও মজা লাগছে, রাস্তা একদম ফার্স্ট ক্লাস। তো ঠিক আছে, যাওয়ার সময় আরো কিছু যদি থাকে দেখাবো, বাকি দেখতে থাকো। ये गैस है गेल का, गैस ये गेल है, गेल इंडिया, यहाँ से गैस मिलता है इनको। बिजली बन के यहाँ से फिर जनता के लिए जाती है। सीधा जाना है ना? नहीं बस ये गैस ऑफिस है, बस मशीन चल रही है, आवाज आ रही है। हाँ ठीक है सर, चलिए ठीक है। सो फ्रेंड्स, सर ने रिक्वेस्ट किया था कि मतलब प्लान के अंदर आने के लिए, तो मैंने अभी सॉरी, আমি বারবার বাংলায় হিন্দিতে কথা বলি, কারণ সবসময় কিছু ব্লগ আমি হিন্দিতে করি, তার জন্য দুঃখিত। তো স্যার আমারে কইছে যে এখানে প্ল্যান্টে আওয়ার লেগে, তো প্ল্যান্টে আমি আইসি, বাট এখানে প্ল্যান্টটা অনেকটাই মানে যা কি কমু, মানে ভীষণ 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 খারাপ অবস্থায় আছে, তোমরা দেখতে পারো। ফ্রেন্ডস, এইখানের সত্যি পরিবেশটা অনেক দারুণ একটা পরিবেশ, গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে, বিশেষ করে যদি রাস্তা ভালো হয়। রাস্তা যদি ভালো হয় অনেকটাই গাড়ি চালিয়ে ভালো লাগে। তো এই বক্সনগর এই এরিয়াতে, এই যে প্ল্যান্টটা এখানে আছে, এই এরিয়াতে তোমরা কে আইছো বা কারা এখান থেকে দেখতেছো, অবশ্যই কমেন্টে জানাইবা। আর এই প্লেনটা যে জায়গাতে আছে সত্যি একটা মানে অসাধারণ জায়গা। অসাধারণ বলতে আমি ইন দ্য সেন্স কি, আমি বেসিক্যালি গ্রিনারির দিক থেকে অনেকটাই সুন্দর, বাট থাকার লেগা আমার লেগা তো ঠিক না, ঠিক মানে স্যার কীভাবে থাকবো জানি না, বাট আমি একলা তো বা একজনের সঙ্গে এখানে থাকাটা পসিবল হতো না, কারণ বিশেষ করে টাওয়ারও খুব ভালো পাওয়া যায় না। আমি যা দেখলাম এখানে টাওয়ারও কিছু সমস্যা আছে, জিও ভিতরে পাওয়া যায় না, বাইরে আইলে জিও পাওয়া যায়। কারণ স্যার যখন আমার পেমেন্ট করতেছিল তখন টাওয়ারের প্রবলেম হইতেছে দেখতেছি। যাই হোক, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের বাঁচতে হইব, বিভিন্ন রকমের জায়গাতে আমরা যাবো, এটাই আমাদের কাজ। আর তোমাদের যদি কোনোখানে যাওয়ার থাকে, কোনো জায়গায় ত্রিপুরা রাজ্যের কোনো একটা বিশেষ লোকেশনে যাওয়ার থাকে, তো অবশ্যই আমাদের ফোন করবা, আমাদের নাম্বার এখানে দেওয়া আছে, আমরা অবশ্যই যাবো। এমন কোনো জায়গা নাই যে আমরা যাইতাম না, খারাপ ভালো সব জায়গাতেই আমাদের যাইতে লাগবে, এটাই আমাদের কাজ। সো এতটুকু অবধি যারা দেখছো ভিডিওটা, অনেকটাই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক যদি ভালো লেগে থাকে লাইক করে দিবা, আর সবার সঙ্গে শেয়ার করে দিবা। আর বেসিক্যালি আমি ইউটিউবে নতুন, আমি এত এডিট
বা কিছু একটা ভালো সিনেমেটিক শর্ট টট ভালো একটা দিতে পারি না। তো যতটুকু পারি সম্ভব আমি পারি, যতটুকু গাড়ি একা একা তো করা এত একটা পসিবল না, তো যতটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যারা যারা আমাদের সাবস্ক্রাইব করছো তারা অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করছো না তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যাইতে দেখি যদি কিছু সবজি বাজার পাওয়া যায়, এখানে সবজি অনেক ফ্রেশ পাওয়া যায়, যদি থাকে আমি নিয়ে নেব। আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমি আয়া পড়ছি আগরতলাতে। আর আজকের যে ট্রিপ এখানেই শেষ। আমি এখন বর্তমানে আছি হাপানিয়াতে, রানিং আছি, এখনো নাগরজোলা গিয়ে পৌঁছিনি। তো তোমরা সবাই থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা দেখার লেগে। আর সবাই যারা এখনো আমার চ্যানেলে নতুন, সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা। আর যদি আগরতলাতে কোনো রকমের ট্যাক্সি বা কোনো রকমের ইনফরমেশান লাগে অবশ্যই ফোন করবা এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। আর আজকে লেগে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হইব আবার অন্য কোনো পরের ভিডিওতে।